আপনি আমি ওইভাবে আল্লাহর কাছে চাইতেও পারিনি, এজন্য আজও আপনার আমার গুনাহ মাফ হয় না। অনেক যুবক গুনার সাগরে ডুবে থাকতেছে, নেশা করতেছে, কত কি করতেছে, অথচ আপনি আমি বাজান কত কি করি, তারপরও তওবা জীবনও করি না, ঠিক না? এবাজান বলেন তো, বুকে হাত দিয়ে এখানে যারা বসে আছেন, যারা উঠে গেছে কপাল পোড়া, এবাজান বসে আছেন যারা, বুকে হাত দিয়ে বলেন তো, ঘুমানোর আগে কেউ কি 10 বার কিংবা 7 বার কিংবা 3 বার তওবা করে ঘুমায়? আল্লাহু আকবার। অথচ কপাল পোড়া। দেখেন আল্লাহর নবী বলেন, আপনি আমি যখন একটা গুনাহ করি তখন ফেরেশতারা বলে, আল্লাহ গুনাহটা কি লিখবো? তো আল্লাহ তাআলা বলেন, না লেখো না, জোহর পর্যন্ত দেখো। জোহরের রক্ত হয়ে যায়, তখনও বান্দা গুনার মধ্যে এই গুনাহ তওবা করে নাই, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ গুনাহটা কি লিখবো? আল্লাহ বলে, না, আসর রক্ত পর্যন্ত দেখো। আসর হয়ে যায়, কপাল পোড়া আল্লাহর দরবারে ক্ষমা চায় না। মাগরিব পর্যন্ত ফেরেশতারা ওয়েট করে, এশা পর্যন্ত তাকায়া থাকে। ঘুম যখন বান্দা চলে যাচ্ছে, ফেরেশতারা বলে, আল্লাহ এবার কি লিখবো? আল্লাহ তাআলা বড় কষ্ট নিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, তোর নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম, কোন জিনিসে তোমাকে বাধা দিল আমার কাছে আসতে? কোন জিনিসে তোমাকে বাধা দিল আমার দিকে আসতে? আমি তোর নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম। বান্দা একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোরে